নেতৃবৃন্দ ও পৌরসভা সংগ্রাম প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত নবরা ইউনিয়নের বিপ্লবী জাতীয়তাবাদী বিএনপির সৈনিক ভাইয়ের আমি দু একটি কথা বলবো। সেটা হলো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এবং আপনাদের যে মিলন হচ্ছে, এই 16 বছরে কি স্বাধীনতা পেয়েছে? তাহলে বুঝতে হবে যে দেশে একটা স্বৈরাচার সরকার ছিল, কি গল্প করে করেছিল। আমি একটা মুরগির মেয়ে, আমি পালায় যাই না, বাংলাদেশ ছেড়ে। কিন্তু দেখেছেন এই বাংলাদেশ ছেড়ে তার প্রতিবন্ধন নেওয়ার সময় পাই না, এসে পালিয়ে চলে গেছে। তাই আমার সেই খ্যাতি আওয়ামী লীগের কোন লোক এবং আওয়ামী লীগের দোষর তারা আজকে এই যে নতুন সাথে আমাদেরকে যে সংগ্রাম করতে হচ্ছে, এই সমন্বয়ে কোন নেতৃত্ব যাতে না আসতে পারে, এটা আপনারাই দেখবেন, আপনার এলাকায় যাবেন এবং আমাদেরকে জানাবে। ঠিক তেমনি ভাবে আপনারা জানেন আমাদের দুজন নেতা ছিল, একজন জাফর ভাই, তিনি মিথ্যাচারী করে তিনি আমাদের দল থেকে চলে গেছেন। অনেক ত্যাগী নেতা যে বিভিন্ন আন্দোলনে আমাদের সাথে আছে এবং অনেকেই সাহায্য সহযোগিতা করেছে। নাসির ভাই, আমরা সেই নাসির ভাইকে নিয়ে আছি। আমরা তাকে বিভিন্ন ভাষা খেয়েছি, বেলুন খেয়েছি, তার থেকে 1000 গুণ বেশি শহীদ জিয়া, সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের পত্নী, তার স্ত্রী 3 বলে প্রধানমন্ত্রীকে বাড়ির বস্তা দিয়ে এখানে কিছু ট্যাগ দিয়ে তার বাসায় আপনারা টেলিভিশনে এগুলো দেখেছেন। তাই তার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, তার একটি সন্তান নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। আর আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেও নির্যাতন করে চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে পাঠিয়েছিল। তাই বলবো, আজকে যে মুহূর্তে আমরা সংগ্রাম করছি, সারা বাংলাদেশকে নিয়ে গোটা বিশ্ব চিন্তা করছে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশে জনগণ এটা নির্বিচার করা যায়। তাই বন্ধু আমার, আমি শুধু বলবো, এই নম্বর মাত্র